ফজলুর রহমান উপদেষ্টা সাহেব সকাল একবার বলেন এক কথা, বিকেল আরেকবার আরেক কথা। মির্জা ফখরুল ইসলাম সাহেব, দুদু সাহেব, সালাউদ্দিন সাহেব, টুকু সাহেব, তারা নিজেরা কি বলে তারা নিজেরও জান না। এই বলে যে আমরা ছাত্র আন্দোলনের সাথে নাই, আবার যখন বিজয় সুনিশ্চিত আমরা ছাত্রদের সাথে ছিলাম। মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান। ওয়ারেস দেখেন তারেক রহমান কন্টিনিউয়াসলি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সময় তারেক রহমান যোগাযোগ করেছে ছাত্রদের সাথে, আর মির্জা ফখরুল ইসলাম বলে যে আমরা ছাত্রদের সাথে নাই। তারা তাদের অবস্থানটা, তারা তাদের নিজেদেরকে হাসির পাত্র বানিয়ে ফেলতেছেন। ফখরুল ইসলাম সাহেব বা আমি যেই কয়েকজনের নাম বললাম, সালাউদ্দিন সাহেব, ফজলুর রহমান সাহেব, সালাউদ্দিন টুকু, তারা কিন্তু অনেক সিনিয়র লিডার। তাদের মির্জা আব্বাস, তারা সিনিয়র লিডার। তাদের কথা বলার সময় একটু হিসাব নিকাশ করে কথা নিতে, আমার মনে হয় সে নিজেই খেয়ে হারিয়ে ফেলছে এবং হি ওয়াজ আনপ্রিপেয়ার্ড। আমার কাছে যেটা মনে হলো, কি করে সে ডেট 10 তারিখ বলতে গিয়ে 20 তারিখ বলে, আবার 20 তারিখ পাশ থেকে আরেকজন বলে 10 তারিখ। কি ল্যাঙ্গুয়েজ যে সে। তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। তাদের উচিত ছিল আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান করা। এটাই ছিল কিন্তু জনগণের দাবি। কারণ গত 16টি বৎসরে আওয়ামী লীগকে যারা স্বৈরাচার হিসেবে তৈরি করেছে, এটা কিন্তু আওয়ামী লীগ ব্যান হওয়া অনেকটা বাংলাদেশে ফরজ হয়ে গেছে। আপনি দেখেন এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, শুধু একটা দলের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই কিন্তু তাদের দায়িত্বকে তারা এড়াতে পারবে না। মামুন ভাই কিছুটা টাচ করছে, আমি একটু খুলে বলি আরেকটু। দেখেন, বাংলাদেশের আইনের শাসন সুপ্রতিষ্ঠা করার জন্য সেই আমরা কিন্তু 71 এর পর থেকে একের পর একটা করে ইনসিডেন্ট তৈরি হচ্ছে। বাংলাদেশে পাকিস্তানের জুলম অন্যায় অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়লাম। সে বাংলাদেশে আমরা আমাদের আশানুরূপ নেতৃত্ব আমরা দেখতে পারিনি। 72 থেকে 75 আমরা যে স্বৈরতান্ত্রিক মনোভাব আমরা দেখেছি, এখান থেকে ফুঁসে উঠল জনগণ। তার ফলশ্রুতিতে 1975 সালের ঘটনা ঘটল। কিন্তু পরবর্তীতে কি দেখলাম আমরা, প্রত্যেকটা বার আপনি যদি দেখেন, পরবর্তীতে জিয়াউর রহমান আসলেন, এর পরবর্তীতে এরশাদ সাহেব আসলেন, এরশাদ সাহেব এসে স্বৈরাচারী সরকার কায়েম করলেন, আসলেন 91-এ বিএনপি ক্ষমতা, জামাতের সাপোর্ট নিয়ে তারা আসলেন। এর পরবর্তীতে 2001-এ প্রত্যেকটা বার যে তারা যে নির্বাচিত সরকারগুলো যে ক্ষমতায় আসছে, তারা কিন্তু কখনো জনগণের সরকার হতে পারেনি। তারা কোনোদিনই জনগণের সরকার হতে পারেনি। তারা একটা দলের সরকার হয়েছে। আই রিপিট, তারা একটা দলের সরকার হচ্ছে, তারা জনগণের সরকার হতে পারেনি। জনগণের সরকার যদি হতো, আমরা কি 91 থেকে 95 আমরা কি জুলম নির্যাতন দেখি নাই? আমরা কি দুর্নীতি দেখি নাই? দেখেছি। আমরা কিন্তু হত্যা দেখি নাই? দেখেছি। সেটা স্কেলটা ছিল কম। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন মনির ভাই, বিএনপি সবসময় একটা ছোট স্কেলে একটা কার্যক্রম শুরু করে। সে ফর এক্সাম্পল, আমি এক্সাম্পলের জন্য বলতেছি, ধরেন দুর্নীতি, ছোট স্কেলে দুর্নীতি শুরু করে, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ এসে এটাকে লার্জার স্কেলে তৈরি করে। দুর্নীতি কিন্তু 91 থেকে 95 সালে হয়েছে, কিন্তু পরবর্তীতে 96 সালে এসে কি হলো? 96 সালে এসে পুরো শেয়ার বাজার কেলেঙ্কারি হয়ে গেল। পরবর্তীতে আবার 2001-এ বিএনপি গভর্নমেন্ট আসলো, তারা আবার কিছু কার্যক্রম, এই যে হত্যা করা, ধর্ষণের বিচার না করা, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। তার পরবর্তীতে কি হলো? 2008 সালে বা 9-এর শুরুতে যে গভর্নমেন্ট আসলো, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিনের কাঁধে ভর করে, তারা কিন্তু সমস্ত মাত্রাকে ছাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে 2014 সাল, 18 সাল এবং 2024 সালের নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে যেই, বিশেষ করে বাংলাদেশে যে বড় বড় হত্যাকাণ্ডগুলো হয়েছে, তাদের হাত ধরেই হয়েছে। বাংলাদেশে মানুষ কথা বলবে। আজকে আমি বড় বড় কথা বলতেছি, মনির ভাই বা আমরা সবাই কথা বলতেছি। আজ থেকে 1 বছর আগে কিন্তু কথা বলার এই সাহসটা আমাদের ছিল না। আমাদের কণ্ঠকে কিভাবে রোধ করে রাখা হয়েছিল। সো আমি যেটা পয়েন্টটা মেক করতে চাচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করলে কিন্তু চলবে না। আওয়ামী লীগকে যারা ফেসিবাদ হিসেবে তৈরি করলো, আওয়ামী লীগ কিন্তু 2014 সালে ফেসিবাদ হয়ে যায়নি। কারা তৈরি করলো? জাতীয় পার্টি। আমি অফকোর্স বলবো জাতীয় পার্টি। যে জাতীয় পার্টি এবং যেই সচিবরা, যেই নির্বাচন কমিশনরা যে রাতের
যে বিনা ভোটের নির্বাচন করে দিয়ে, নির্বাচন উপহার দিয়ে আওয়ামী লীগকে স্বৈরাচার বানালো, যেই সমস্ত সংবাদকর্মীরা, মিডিয়া হাউস, সংবাদপত্র, সাংবাদিকরা এই যে আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে তৈরি করলো, তাদেরকে কি আপনি ছেড়ে দিবেন বলেন? তাদের তো বিচার হতে হবে রে ভাই, তাদেরও বিচার হতে হবে। তাদের আইনের মাধ্যমে যাতে এই গভর্নমেন্ট যাতে যেটা এই যে ইন্টারিম গভর্নমেন্ট বিচারের মাধ্যমে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে যাক, এমন একটা ফাউন্ডেশন লেআউট করুক, এমন একটা বেস তৈরি করে দিয়ে যাক যে আগামীতে যাতে কোনো ফেসিবাদ আর তৈরি না হতে পারে, যাতে আগামীতে কোনো ফেসিবাদের চিন্তা কারো যাতে মাথায় না আসতে পারে। আপনি দেখেন একটা বিষয়, একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি সংক্ষেপে শেষ করতেছি। আরেকটা বিষয় আমি একটু বলা দরকার মনে করতেছি যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করতে চাচ্ছে বা কার্যক্রমগুলো নিষিদ্ধ, এটা বিচারাধীনের এই যে একটা লেজ লাগাই দিয়ে এটা আরেকটা এখানে কূটনীতি চাল খেললো। আমি জানি না তাদের মনের ভিতরে কি রয়েছে। বাট হাউএভার আমি যেটা বলতে চাই 2014, 18 এবং 24 সালের নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন, যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন, যারা আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছেন, যারা আওয়ামী লীগের পক্ষের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন করতে চেয়েছেন, আমি মনে করি তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি গত 16 বৎসরে যে আওয়ামী লীগের যতগুলো উপজেলা চেয়ারম্যান রয়েছেন, যারা উপজেলা চেয়ারম্যানের জন্য উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যারা উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছিলেন, যে সমস্ত আওয়ামী লীগাররা উপজেলা প্রার্থিতা পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আমি মনে করি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আরেকটু যদি আমি ফার্দার যাই, সেটা হচ্ছে গত 16 বছরে ইউনিয়ন পরিষদের যে সমস্ত চেয়ারম্যান ছিলেন, যারা আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন, যারা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছেন, যারা প্রার্থী হতে চেয়েছেন, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। কারণ এই যে লেয়ারগুলো আপনি দেখেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, তারপর সংসদ সদস্য, তারপর মন্ত্রণালয়, এগুলো কিন্তু সব ফাউন্ডেশন বেস। এই বেসগুলো হাসিনাকে ফেসিবাদ হতে, স্বৈরাচারী হতে কিন্তু একের পর এক স্টেজ বাই স্টেজ তৈরি করেছে। এটাকে আপনি যদি একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চান, একটা যদি ইনসাফ ভিত্তিক, যেটা মামুন ভাই বলেছেন, একটা যদি ইনসাফ ভিত্তিক, কল্যাণকর, জনহিতকর এবং বসবাসযোগ্য বাংলাদেশ যদি জাতিকে উপহার দিতে চান, তাহলে আওয়ামী রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই জড়িত রয়েছে তাদের প্রত্যেকে বিচারের মুখোমুখি করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আপনি বিএনপির কথাটা বলেছেন। বিএনপির একটা কথা হচ্ছে, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। আমি 1 মিনিটে শেষ করতেছি ভাই। জিয়াউর রহমান, আই লাইক জিয়াউর রহমান টু বি অনেস্ট। বাংলাদেশের সবচেয়ে ডাইনামিক লিডারশিপ, বাংলাদেশের যতগুলো জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, যতগুলো বলবো না, আমি একমাত্র ওয়ান বলবো, হি ওয়াজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাত্র 38 বছর বয়সে সে প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশকে যে নেতৃত্বে দিয়ে যেখানে নিতে চেয়েছিলেন, এটা জাতির জন্য দুর্ভাগ্য, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব দ্রুত হারিয়েছি। কিন্তু বর্তমান যে বিএনপি এবং বিএনপির যারা নেতৃত্বে রয়েছে, এক্সেপ্ট আমি মনে করি যে বেগম জিয়া আপসীন নেত্রী, কিন্তু এই যে উঁচু লেভেলের যারা বিএনপির নেতৃত্বে রয়েছে, তাদের পজিশন আসলে রিভিউ করতে হবে। তারা ধরেন এই যে ফজলুর রহমান উপদেষ্টা সাহেব, সকাল একবার বলেন এক কথা, বিকেল আরেক কথা। মির্জা ফখরুল ইসলাম সাহেব, দুদু সাহেব, সালাউদ্দিন সাহেব, টুকু সাহেব, তারা নিজেরা কি বলে তারা নিজেরও জান না। এই বলে যে আমরা ছাত্র আন্দোলনের সাথে নাই, আবার যখন বিজয় সুনিশ্চিত আমরা ছাত্রদের সাথে ছিলাম। মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান। ওয়ারেস দেখেন, তারেক রহমান কন্টিনিউয়াসলি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সময় তারেক রহমান যোগাযোগ করেছে ছাত্রদের সাথে, আর মির্জা ফখরুল ইসলাম বলে যে আমরা ছাত্রদের সাথে নাই। আবার দেখেন এই যে গতকালকে যে ঘটনাগুলো ঘটে, এগুলো হচ্ছে তাদের এগুলো হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এবং এই সমস্ত কথাগুলো না আজকে তরুণ জনতা, ছাত্র জনতা এগুলো খায় না, এগুলো নিতে চায় না, বরং এর মধ্য দিয়ে তারা তাদের অবস্থানটা, তারা তাদের নিজেদেরকে হাসির পাত্র বানিয়ে ফেলতেছেন। ফখরুল ইসলাম সাহেব বা আমি যেই কয়েকজনের নাম বললাম, সালাউদ্দিন সাহেব, ফজলুর রহমান সাহেব, সালাউদ্দিন টুকু, তারাও কিন্তু অনেক সিনিয়র লিডার।
তাদের মির্জা আব্বাস, তারা সিনিয়র লিডার, তাদের কথা বলার সময় একটু হিসাব নিকাশ করে দ্বিতীয় পর্যায়ে আসবো আমি, দ্বিতীয় পর্যায়ে আসছি আপনার সবচেয়ে কাছে। আমি শেষ করে দিচ্ছি। সবচেয়ে যেই ঘটনাটা ঘটেছে গতকালকে, বড় দল হিসেবে বিএনপি যায়নি, এছাড়া অন্যান্য সমস্ত দলই বাংলাদেশি জামায়াত ইসলামী, তারপরে চরমনাই, অন্যান্য দলগুলো তারা অংশগ্রহণ করেছে, ছাত্রদেরকে, ছাত্র জনতাকে একটা মৌলিক সাপোর্ট দিয়েছে, সমর্থন দিয়েছে। এর মধ্য দিয়ে তারা কিন্তু একটা মেসেজ দিয়েছে যে অ্যাকসেপ্ট, আমি যদি এভাবে বলি, এভাবে বললে খুব বেশি বাড়াবাড়ি হয় কিনা জানি না, তারপর এভাবে বলি, সেটা হচ্ছে বিএনপি কিন্তু রাজনীতির মাঠে এক ঘরে হয়ে পড়লো। বিএনপি রাজনীতির মাঠে এক ঘরে হয়ে পড়লো, কারণ অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো কম বেশি ছাত্র জনতার সাথে একাত্মতা পোষণ করেছে এবং ছাত্রদের এই দাবিকে ন্যায্য দাবি বলে মনে করেছে। এক্ষেত্রে যেটা হচ্ছে বিএনপির ধন্যবাদ আপনাকে। আমি দ্বিতীয় পর্যায়ে আসবো আবারও। তাদের অবস্থানটা রিভিউ করতে হবে। ধন্যবাদ।